দোস্ত, আমাকে গোটা 50 কি দূর আর 1000 খানেক আরশোলা দিতে পারবে? সে কি রে বন্ধু, এ তো ইঁদুর আর আরশোলা দিয়ে কি করবি? আর বলিস না, বাড়ি ছেড়ে দিচ্ছি শুনে বাড়িওয়ালা বলেছে বাড়ি ভাড়া নেওয়ার সময় যেরকম ছিল ঠিক সেই রকমই রেখে যেতে হবে। শুনেন ভাই, আপনার পাশের বাসায় একজন তবলচি থাকেন। তিনি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তবলার অনুশীলন করেন। আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কিসের? আমি তো আমার হারমোনিয়ামের অনুশীলন মধ্যরাতের পর থেকেই শুরু করি। আপনার বাসায় আর থাকা যাবে না। কেন, কি হয়েছে? গত রাতে ঘরের মেঝেতে যে ইঁদুরের যুদ্ধ দেখলাম, তাতে কি আর থাকা যায়? মাত্র 2000 টাকা ভাড়া দিয়ে ইঁদুরের যুদ্ধ দেখবেন নাকি হাতির যুদ্ধ দেখবেন? ঠিক আছে, যাওয়ার আগে আমার বাসা ঠিক আগের মতো করে দিয়ে যাবেন। অবশ্যই, কিন্তু 200 তেলাপোকা, 50টি ইঁদুর আর 1000 খানেক কুই পোকা আমি কোথায় পাবো বলেন তো? জানিস বন্ধু, সেদিন এক বহু প্রাচীন কেল্লায় গিয়েছিলাম। কেল্লার কোনো জায়গায় মেরামতের ছোঁয়া পড়েনি, প্রতিটি ইট আগের মতোই আছে, এমনকি দেয়ালে নতুন রঙও দেওয়া হয়নি। বাহ, মনে হচ্ছে কেল্লার মালিকের স্বভাব ঠিক আমাদের বাড়িওয়ালার মতো। আমার মৃত্যুর পর আপনার বাড়ি তো বিখ্যাত হয়ে যাবে। সবাই আপনার বাড়ির পাশ দিয়ে যাবে আর বলবে এই বাড়িতে একসময় এক বিখ্যাত চিত্রনায়ক বসবাস করত। আগামীকালকের মধ্যে তুমি যদি আমার বাসা ভাড়া না দাও, তাহলে লোকজন কালকে থেকে বলার সুযোগ পাবে। আচ্ছা মামা, বলো তো সব থেকে সাহসী কে? কেন, মানুষ? ধুলু মামা, তুমি যে কি বলো না। মানুষ যদি এত সাহসী হতো, তাহলে মশাল ভয়ে মশালের ভিতরে ঘুমাতো।